শেষ। কালকে আমরা 12টা সাড়ে 12টার সময় ঢুকেছিলাম। একদিন প্রচুর হই হুল্লোড় করে কাটলো। এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নিউ দীঘাতে। আমরা হোটেল বুক করেছি সিগনেট ইন সি ভিউ। আমরা দুটো ফ্যামিলি আছি, আমরা আছি আর নির্মলদারা আছে। চলুন এবারে আমরা দীঘার পথে যাই। ওয়েদারটা ভীষণ ভালো ছিল, তবে টেম্পারেচার দিনের বেলা ভীষণ একটু বেশি। আমরা পৌঁছে গেছি নিউ দীঘার ঢেউসাগরের রাস্তার ধারেই হোটেল সিগনেট ইন সি ভিউ। এটা মেন এন্ট্রান্স। হোটেলের ব্যালকনি থেকে সামনের দৃশ্য। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি সমুদ্রে যাওয়ার রাস্তা। তাও অ্যারাউন্ড 200 মিটারের মতো আপনাদের হাঁটতে হবে, তারপরে সমুদ্র। সামনের এই পার্কটি সন্ধেবেলা যথেষ্ট মনোরম। আমাদের বাচ্চাদেরকে নিয়ে সন্ধেবেলা ভীষণ সুন্দর সময় কেটেছে এই পার্কে। গাড়ির পার্কিং হোটেলের একদম সামনেই, কোনো অসুবিধা নেই, সাফিসিয়েন্ট জায়গা আছে। এটা হোটেলের ছাদে সুইমিং পুল জোন, দারুণ সুন্দর। তবে একটা কথা বলে রাখি যে আলাদা করে সুইমিং পুলে কিডস জোন নেই, কিন্তু পুরো সুইমিং পুলটারই ডেপথ প্রায় 3 ফুটের মতো হবে। সুইমিং পুল লাগোয়া ছোট্ট রেস্টুরেন্ট, এখানে বসে আপনারা বিভিন্ন খাবার অর্ডার করে খেতে পারেন। তবে আমার মনে হয়েছে অন্যান্য হোটেলের রেসপেক্টে দামটা একটু বেশি। সুইমিং পুলে নামার জন্য যে কস্টিউম ভাড়া করতে হয়, যদি আপনার আগে থেকে কেনা থাকে কোনো অসুবিধা নেই, না হলে ওদের ওখানে কস্টিউম ভাড়া পাওয়া যাচ্ছে পার হেড 70 টাকা করে। একদিনের ট্রিপে দীঘা এসে যদি সন্ধ্যেবেলা থেকে হোটেলে থাকতে চান বা ভীষণ ভিড় হয় সমুদ্রের ধারে, তাহলে বন্ধু বান্ধবদের নিয়ে এই হোটেলের ছাদে পুলের ধারে বসে ভীষণ সুন্দর সময় কাটতে পারে। এই ভিডিওটি একদম সকালের দিকে করা, তাই জন্য সুইমিং পুলে এখনো কাউকে নামতে দেখছেন না। অ্যাকচুয়ালি সুইমিং পুলের টাইমিংটা হচ্ছে 10টা থেকে, আর আমাদের সেদিনকে বেরোনোর সময় ছিল, তাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার পরে এই ভিডিওটি শ্যুট করা হয়েছে সাথে। হোটেলটিতে দুটো লিফট আছে, দুটো লিফটই বেশ সুন্দর। এখন আমরা ঠিক সুইমিং পুলের যে ফ্লোরটা, তার নিচের ফ্লোরেই একটি ওপেন টেরেসে গেছি। এখানেও আপনারা বসে আড্ডা মারতে পারেন। আমাদের বেশ ভালো লেগেছে জায়গাটি। লিফটটি ঠিক উল্টো দিকে একটি নতুন হোটেল তৈরি হচ্ছে। ওভারঅল ফ্যামিলি নিয়ে থাকার জন্য ব্যবস্থা বেশ ভালো লেগেছে আমাদের। তার সঙ্গে একটি জিম আছে, যারা জিম করতে ভালোবাসেন তারা ওখানে গেলে জিমের সুবিধা পেতে পারেন। আমাদের দৃষ্টিতে যা দেখলাম মোটামুটি বেসিক জিনিসগুলো সবই আছে জিমের মধ্যে।
বেশ চওড়া, তার ফলে এবং অ্যাভারেজ হাইট সিঁড়িগুলো স্টেয়ারের যথেষ্ট ভালো, যথেষ্ট সেফ মনে হয়েছে আমাদের। বাচ্চাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয় এবং সিনিয়রদের ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়া উচিত নয়, যদিও বা দুটি লিফট সবসময় চলছে। এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি রুম, ডাবল বেডরুম। যাদের ফ্যামিলি একটু বেশি বড় বা একটি বিছানাতে অ্যাকোমোডেট করতে পারবেন না, তারা এই রুমগুলি নিতে পারেন। একটি কুইন সাইজ বেডের সঙ্গে একটা সিঙ্গেল বেডও আছে। এছাড়া বাদবাকি জিনিসপত্রগুলো সেম, সমস্ত ঘরে একই। একটি সোফা। যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয় তাহলে এই ঘরগুলি 15 ফুট বাই 12 ফুটের মতো ঘর। সেন্ট্রাল এসি, যদিও বা আপনি আপনার ঘরে এসি বন্ধ করতে পারেন। এটি হচ্ছে ব্যালকনি, একদম তার সঙ্গে লাগোয়া। রাত্রিবেলা এই ব্যালকনিতে বসে বসে কিন্তু দারুণ লাগছিল আমাদের সবাই। যদি ফ্যামিলি নিয়ে ট্যুর করেন সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত বলতে গেলে হোটেলটি যথেষ্ট ভালো। বাথরুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বিরাট কিছু সাইজে বড় নয়, কিন্তু যতটুকু লাগার সব তার থেকে মোটামুটি বড়ই। জেন্টস স্প্রে থেকে শুরু করে সবই বিদ্যমান। ডাবল টাওয়েল, ওয়ার্ড্রোব, টি মেকার, ফ্রিজ, ওয়েলকাম কিটস সবই আছে প্রত্যেকটা রুমে। তার সঙ্গে একটি ডবল সিটিং সোফা। এইটা হচ্ছে ডিলাক্স রুম। আগেরটি ডিলাক্স ফ্যামিলি রুম ছিল। দুটো কোয়ালিটিরই রুম আমরা দেখেছি ওখানে। এটাও একদম ফ্রন্ট ফেসিং, রাস্তা ফেসিং। রাত্রিবেলা এই ব্যালকনিতে বসে যখন সন্ধ্যের পর থেকে এই টোটাল পার্কের লাইটটা জ্বলে যায়, ভীষণ সুন্দর দেখতে লাগছিল এবং এর সামনাসামনি ভিড়টাও একটু কম, তার ফলে একটু স্বচ্ছন্দ বোধ করছিলাম। আমরা এমনিতে রাত্রিবেলা হোটেলের সামনে রাস্তাটায় হেঁটেও ঘুরে বেড়াচ্ছিলাম, রাত্রের দিকে বেশ ভালো লাগছিল। তবে এবারে গিয়ে দীঘায় দেখলাম 11টা সাড়ে 11টার পরে বন্ধই হয়ে গেছে, প্রায় রাস্তায় লোকজন নেই। এখন আমরা আছি ওদের রেস্টুরেন্ট সেকশনে। সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। যদি কোনোদিন এই হোটেলে যান অবশ্যই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সমেত রুম বুক করবেন, কারণ এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমি বিভিন্ন হোটেলে থেকেছি, দে আর সিম্পলি দ্য বেস্ট। এমন কোনো আইটেম আমার জানা নেই যেটা ছিল না। সমস্ত রকমের যা খেতে চাইবেন সব পাবেন। ইনফ্যাক্ট আপনি ধোসা যদি অর্ডার দেন, সঙ্গে সঙ্গে ওরা গরম ধোসা বানিয়ে দিচ্ছে। ইডলিটার কোয়ালিটি অসাধারণ ছিল। এগুলি আমার ছোট দুটি মেয়ে যমজ, ওরা বিভিন্ন রকম খাবার টেস্ট করেছে। তার সঙ্গে কর্নফ্লেক্স থেকে শুরু করে ফ্রুট জুস থেকে শুরু করে আপনার পোহা, ইডলি, বড়া, ফ্রুট জুস, ফল, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে চা, কফি, গরম দুধ থেকে শুরু করে টোস্ট, ইচ অ্যান্ড এভরিথিং। মানে আপনি যা যা খেতে পারেন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। পরোটা থেকে শুরু করে কচুরি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। আমার ভীষণ ভালো লেগেছে ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা এবং প্রত্যেকটা ফুডের কোয়ালিটি ভেরি ভেরি গুড।
আপনি যত ইচ্ছা খেতে পারেন, কোথাও কোনো অসুবিধা নেই। এবং রেস্টুরেন্টের যারা আছেন দায়িত্বে, যারা সার্ভ করে দিচ্ছেন, তাদের ব্যবহারও যথেষ্ট ভালো। এবং খাবারের জায়গাটা ভীষণ ভালো লেগেছে আমার, প্রচণ্ড স্পেসিয়াস, চেয়ারগুলো ভীষণ কমফোর্টেবল। এই পুরো ইনফরমেশনসটা এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা, কারণ দীঘাতে এখন যত্রতত্র প্রচুর হোটেল। এটা হচ্ছে আমাদের সুইমিং পুলে ঘরে ছবি, আমাদের কিছু কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরেছি। ওভারঅল আমাদের এক্সপেরিয়েন্স ভীষণ ভালো। তবে আপনারা জানেন যে শনিবার রবিবার এমনিতেই প্রচুর দাম বেড়ে যায়, তবে দে আর ভেরি গুড।